আমন্ত্রণে যুক্তরাজ্যে গিয়েছেন এবং সেখানে আমাদের জনাব তারেক রহমান নির্যাতিত অবস্থায় দীর্ঘদিন থেকে আসছেন। দুই নেতার বৈঠক হয়েছে, এটাই তো একটা আশাবাদ, বিশ্বাস, আস্থা, সম্মানের জায়গা এবং সে আলোচনা একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। কোনোভাবেই এই আলোচনা নিয়ে কেউ আমরা বিতর্ক করবো কিছুই দেখি এবং আলোচনা আমাদেরকে সম্মানিত করেছে, সম্মানিত এবং সেখানে বিচার, হাসিনার ফ্যাসিস্টের বিচার আমরা খুব দৃশ্যমান দেখতে পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে এই বিচারটা হওয়া উচিত। সামনে জুলাই আগস্ট এই আন্দোলনের একটি বছর পূর্ণ হতে যাচ্ছে। তাহলে বুঝেন আমার আবেগ, আমার ত্যাগ, আমার বক্তব্যটা কি হতে পারে। বিচার, হাসিনার বিচার, ফ্যাসিস্টের বিচার দেশের মানুষ সবার আগে দেখতে চায়। এই আলোচনাটা সেখানে হয়েছে। সংস্কার প্রক্রিয়াটা তো যেভাবে চলছে খুব আশাবাদী ইনশাআল্লাহ। এবং আমরা বিএনপির পক্ষ থেকে এই যে 27 দফা প্রথম, তারপর 31 দফা দিয়েছি, আজকে সরকার যে সংস্কারের কথাগুলো বলছে প্রায় সব কিছুই তো সেই 31 দফার মধ্যে আছে। এটা আরেকটা পজিটিভ দিক। তাহলে বাকিতে থাকে কি? আমার আপনার যে আন্দোলন একটা টার্গেটে পৌঁছার জন্য, এই যে বাংলাদেশের রাজনীতিকে যারা ধ্বংস করে দিয়েছে, সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ, একটা ভোটের পরিবেশ, একটা গণতন্ত্রের ভিতকে শক্ত করা, সেটা মানুষের আকাঙ্ক্ষা, মানুষ চায়, মানুষের প্রত্যাশা এবং সে অনুযায়ী একটা উপযুক্ত সময় আমরা ডিসেম্বর চেয়েছি, জানুয়ারি না, ঠিক আছে, রোজার আগে জানুয়ারি কত উপযুক্ত সময়, ওয়েদার, এনভায়রনমেন্ট, শীতকাল, সবাই মিলে আমরা যদি ঈদের আনন্দ, ঈদের খুশির আগেই আরেকটা উৎসবে মেতে উঠতে পারি নির্বাচনটাকে রেখে, তাহলে শহীদদের আত্মা শান্তি পাবে, দেশের মানুষ উপকৃত হবে, দেশের মানুষের দীর্ঘজীবী চাহিদা, এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি থাকে, এই যে বিদেশি ইনভেস্টমেন্ট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, সব কিছু থেকেই তো আমরা রক্ষা পাবো। আমাদের মনোবল জোরদার হবে, সাহস ফিরে পাবো। সব কিছু নিয়ে বাংলাদেশটা করতে চাই, বাংলাদেশটা গড়ার একটা সুযোগ আসবে এবং আমরা প্রত্যাশাই করতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের নেতৃত্বে। দেখলাম আমরা পিআর পদ্ধতি নিয়ে নতুনভাবে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন স্থানীয় নির্বাচনটা আগে যাওয়া হচ্ছে। তার মানে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া বিলম্বিত হতে পারে বলে কি আপনার মনে হচ্ছে? আমি দেখি কোনো ষড়যন্ত্র আমাদেরকে আটকে রাখতে পারে না। বাংলাদেশের মানুষ খুব রাজনৈতিকভাবে সচেতন, পৃথিবীর অন্য দেশে যান এত রাজনীতি নিয়ে মাথাও গামায়। আমাদের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে যারা সাধারণ মানুষ, চায়ের দোকানে থাকে, গল্প গুজব আড্ডায় থাকে, এই যে ওলামায়ে মাশায়েখরা সবসময় গ্রামে থাকে, সমাজে থাকে, মসজিদে থাকে, মাদ্রাসায় থাকে, তাহলে এই যে সাধারণ মানুষের চাওয়া পাওয়াটা কি, এরকম রাজনীতিভাবে সচেতন, এরা সঙ্গে খুব সাধারণ ভালো পরিবেশ চায়। এই পরিবেশের জন্য এরা সবাই ঐক্যবদ্ধ আছে, কোনো ষড়যন্ত্র আটকে রাখতে পারে না। আমাদের ছাত্র যুবক, আমরা বিশ্ববিদ্যালয়ে থাকি, ক্যাম্পাসে থাকি, বাইরে থাকি, সবাই মিলে রাজনীতির মাঠে আমরা এক এবং ঐক্যবদ্ধ আছি। ষড়যন্ত্র আমাদেরকে আটকে রাখতে পারবে না এবং দু চারটি ছোটোখাটো মতবিরোধের কারণে আমাদের এই ব্যবস্থা আটকে থাকবে, এটা আমরা বিশ্বাস করি না। আর পিআর পদ্ধতি যেটা বলছে, এটা তো ধরেন মানে কি একটা পার্সেন্টেজ, ভোটের পার্সেন্টেজ, তাহলে কোনো সুযোগ যদি মেসেজটা পায় বা না পাবে না, ভোটে যদি পেয়ে যায়, তাদের প্রতিনিধিত্ব তো যদি চলে আসে বিশালভাবে, তাহলে পিআর পদ্ধতি বেনিফিট কে পাচ্ছে সেটাও বিবেচনা করতে হবে। এই জন্য
একটা সুন্দর নির্বাচন হবে, গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে, পার্লামেন্ট শক্তিশালী হবে এবং আমরা 31 দফায় উল্লেখ করেছি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব ফ্যাসিবাদ বিরোধী। তাহলে আপার হাউস লোয়ার হাউস নিচের হাউসে নির্বাচিত প্রতিনিধি থাকবে আর উপরের হাউসে যারা শ্রেণীভিত্তিক নেতৃত্ব থাকবে বিভিন্ন নেতৃবৃন্দ। এই নেতৃবৃন্দের প্রতিনিধিত্বে যখন আপার হাউসটা হবে সবাই মিলেমিশে চেষ্টা করতে পারি। ধন্যবাদ ভাই। একটা প্রশ্ন ছিল নিচে গেছে